বলছি আপনার নাম কি এবং আপনার আপনি কোন বিষয়ে মানে স্পেশালিস্ট? নমস্কার, আমার নাম ডক্টর দীপাঙ্কর কুমার চাকি। আমি একজন ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট, ওয়েল ট্রেন্ড ইন ইউকে অ্যাজ ওয়েল এজ ইন ইন্ডিয়া ইন ডিফারেন্ট হসপিটালস। সো আমি বেসিক্যালি কার্ডিয়াক পেশেন্ট দেখি, কার্ডিয়াক এমার্জেন্সিস দেখি, অ্যাজ ওয়েল এজ ইকোকার্ডিওগ্রাফি করি। আচ্ছা ডাক্তারবাবু, এই যেহেতু আপনি কার্ডিওলজির উপরে যে স্পেশালিস্ট রয়েছেন, তো সেই বিষয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে 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 বয়স্ক মানুষের থেকে কিন্তু অল্প বয়সের দিকে প্রবণতাটা বেশি, ঝুঁকিটা। এই কারণটা কি? দেখুন, আজ থেকে 20 বছর আগে যা লাইফস্টাইল একটা নর্মাল মানুষের ছিল এবং আজকে যা লাইফস্টাইল, একটা হেলেন হেভেন ডিফারেন্স এসছে। সবার আগে আপনারা হয়তো দেখেছেন, আগে 40-45 বছর বয়সের ঊর্ধ্বে যারা লোক ছিল তাদের আপনার মাল্টিপল কোমরবিডিটিস আছে, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ওয়াজ প্রায়ার কমন। বাট আজকে ডেটে লাইফস্টাইল, এক্সেসিভ স্মোকিং, স্ট্রেস, অ্যালকোহল কনজাম্পশন, অ্যাংজাইটি, এই আর কি ফ্যাক্টরগুলো রয়েছে যেটা ইয়াং পপুলেশনকে ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক বা হার্টের কোনো রকম রোগের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য আমরা দেখছি যে young patients with the age of 26-27 একটা massive heart attack নিয়ে ঢুকে যাচ্ছে with unknown origin. Maybe তার জেনেটিক ফ্যাক্টর আছে, তার বাবা মা বা দাদু দিদার কারো একটা হার্টের একটা সমস্যা ছিল ওই টাইমে, which genetically had transferred to this kind of generation and then he got this kind of heart attack. তো এটা একটা মানে খুব চিন্তার বিষয় রয়েছে রিসেন্টলি যে ইয়াং পপুলেশন যেভাবে হার্টের প্রবলেম বেরোচ্ছে। So I think that has to be taken care, really has to be modified, the lifestyle has to be modified. আমার মনে হয় এটা একটা ভালো ইম্প্যাক্ট করেছে আমাদের সোসাইটিতে। বলছি ডাক্তারবাবু, যে এই যে বর্তমানে যে আমাদের এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের যে একটা আমরা দেখছি পলিউশন, সেটাও কি এটার কি কোনো এফেক্ট? ডেফিনেটলি আপনারা হয়তো সবাই শুনেছেন AQI, এয়ারওয়ে কোয়ালিটি ইন্ডেক্স, এবং বিভিন্ন শহরে বিভিন্ন ডিস্ট্রিক্টে AQI এখন মিটার বসানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এয়ার কোয়ালিটি কিরকম রয়েছে। Pollution definitely is a factor, one of the factor of any sort of cardiac problems as well as respiratory problems. তো এই ট্রিগারিং পয়েন্ট গুলোকে আমাদেরকে একটু টেক কেয়ার করতে হবে বেসিক্যালি টু প্রিভেন্ট হার্ট অ্যাটাক। একটা মানে আপনি যেমন বললেন যে এটা ফ্যাক্টর, মেজর ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে দাদাবাবু, যে এই যে বর্তমান যত দিন যাচ্ছে আমরা দেখছি যে যে মানে গরমের সময় প্রচন্ড গরম, আবার ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা হচ্ছে। এই গরমটা যেহেতু মানে গরমের সময় মানুষের মানে যে কতটা হার্ট অ্যাটাকের মানে সম্ভাবনাটা বেশি থাকে? দেখুন, গরম ঠান্ডা বলে না, আমরা যেমন একটা কার্ডিয়াক ফিল্ডে আমরা যেটা দেখছি, কার্ডিওলজি ফিল্ডে যে এমআইটা যেটা রয়েছে, মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট যেটা রয়েছে, সেটা মোস্টলি উইন্টারে অ্যাক্টিভ থাকে। In winter we find most cardiac patients having new kind of heart attack or prolonged heart attack. But এখন যেটা আমরা দেখছি যে যেহেতু চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বলুন বা যাই বলুন, ইভেন্চুয়ালি কি হচ্ছে, এটা আর ওয়েদার সম্মতি কিছু দেখছে না। গরমেও হার্ট অ্যাটাক হতে পারে, ঠান্ডাতেও হার্ট অ্যাটাক হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্টরস এন্ড দ্য রিস্ক ফ্যাক্টরস এন্ড দ্য কোমরবিডিটিস। তো আমার যেটা বক্তব্য, এই গরমের টাইমে বেসিক্যালি আমার মনে হয় যতটা মানে হাইড্রেট করা যায়, নিজেকে স্ট্রেস থেকে মুক্ত থাকা উচিত, স্মোকিংটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, অ্যান্ড ডেফিনেটলি অ্যাংজাইটি আর স্ট্রেস যাতে না হয় সেটার জন্য একটা ডাক্তারের সাথে পরামর্শ করুন। সেটাই আমার মনে হয় ইটস দ্য বেস্ট ওয়ে অফ ডিলিং অল কাইন্ড অফ ওয়েদার অ্যান্ড এনি কাইন্ড অফ কার্ডিয়াক ইভেন্ট। একটা ব্যাপার হচ্ছে যে এই কারো যদি হার্ট অ্যাটাক হয়, তার আগে কি কি প্রবণতাটা মানে হলে আমরা সতর্ক হতে পারি? দেখুন, আমাদের ইন্ডিয়া বলুন বা নেপাল বলুন, বাংলাদেশ বলুন, মোস্টলি কি হয় যে আমাদের লোকাল যে পপুলেশন আছে তাদের মধ্যে একটা ইনডাইজেশনের প্রবলেম আছে, যে গ্যাসের ব্যথা হচ্ছে। 90% অফ দ্য গ্যাস্ট্রাইটিস পেইন টেন্ডস আউট টু বি আ হার্ট অ্যাটাক, যেটা আমরা কিন্তু মানে খুব বড় ভুল করি, এটাকে নেগলেক্ট করে একটা প্যানফর্টি খেয়ে নিলাম হয়ে গেল। বাট দিস ইজ নট কারেক্ট। আপনার যদি গ্যাসের ব্যথাটা প্রলং করছে, 2 দিন ধরে 3 দিন ধরে করছে, ওয়াই ডোন্ট ইউ ভিজিট এ ফিজিশিয়ান? একটা ইসিজি করান, একটা ইকো করান। ইসিজিতেই তো 90% অফ দ্য ডায়াগনোসিস উইল বি কভার্ড। ফার্দার ইভালুয়েশন করতে গেলে ইউ ক্যান জাস্ট গেট অ্যান ইকোকার্ডিওগ্রাফি ডান, একটা কার্ডিয়াক মার্কার করুন,
করলে আই থিঙ্ক ইমিডিয়েটলি আপনার একটা সঙ্গে সঙ্গে আপনার একটা রিপোর্ট চলে আসছে যে ওয়েদার ইউ হ্যাভ অনগোয়িং হার্ট অ্যাটাক বা একটা কোনো হার্টের সমস্যা আছে কিনা। একদম। দেখুন এই কিছু ফ্যাক্টরস আছে যেটাকে একটু মানতে হয়। যেমন হার্ট অ্যাটাক কাকে বলে, বেসিক্যালি প্রথম আমরা জিনিসটা বুঝি হার্ট অ্যাটাক কাকে বলে। একদম। হার্ট অ্যাটাক মানে বেসিক্যালি আমাদের ধমনির ব্লকেজ, হার্টের যে ধমনি রয়েছে ধমনিতে ব্লকেজ, সেটার জন্য যে ট্রিগারিং পেইনটা হচ্ছে বা আনইজিনেসটা হচ্ছে সেটাই হার্ট অ্যাটাক। এবার দেখুন, দিস ইজ এ ম্যাসিভ পয়েন্ট, ছোট পয়েন্টে এলাবোরেট করা, ইটস নট সামথিং মানে হার্ট অ্যাটাক কত ইজিলি এক্সপ্লেনেবল। কারো হাতে ব্যথা হচ্ছে ফর এ লং পিরিয়ড অফ টাইম, রেডিয়েটিং একটা পেইন হচ্ছে, জতে ব্যথা হচ্ছে, তাছাড়া একটা ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি দিস আর অল দ্য সিমটমস অফ আ হার্ট অ্যাটাক, ক্যান বি আ হার্ট অ্যাটাক। বাট এই হার্ট অ্যাটাকটা আমরা ধরবো কি করে? একটা ইসিজি করে, একটা ইকোকার্ডিওগ্রাফি করে, একটা কার্ডিয়াক মার্কার করে, একটা ফিজিশিয়ানকে দেখি, নিজে ডাক্তারি না করে একটা ফিজিশিয়ানকে দেখি। একদম। যখন আমরা এই জিনিসটা নিজে থেকে মানে কমপ্লিটলি এই জিনিসটা একটু সতর্কতা আনবো, আমার মনে হয় হার্ট অ্যাটাক বা হার্ট জড়িত অনেক সমস্যা খুব তাড়াতাড়ি সলভেবল। আই মিন একটা হার্ট অ্যাটাক সময় দেয় 6 আওয়ার্স টু 8 আওয়ার্স বা 10 আওয়ার্স অব্দি আপনার একটা গোল্ডেন পিরিয়ড থাকে। আচ্ছা। এই গোল্ডেন পিরিয়ডের মধ্যে যদি কারো হার্ট অ্যাটাক হয় আর ইজিলি যদি একটা পিসিআই সেন্টার মানে যেখানে অ্যানজিওগ্রাফি অ্যানজিওপ্লাস্টি হয় সেখানে যদি পৌঁছতে পারে পেশেন্ট, আই থিঙ্ক পেশেন্ট ক্যান বি রিভার্টেড ভেরি ইজিলি। একদম একদম। বাট সতর্কতাটা সেটা আমাদের এখনো লোকাল পপুলেশনের মধ্যে সেই সচেতনতা এখনো আসেনি। সেটাকে আরো আপনাদের এই নিউজ মাধ্যমে সেটাকে আরো সচেতন করাটা আমার মনে হয় ইজ এ বেটার ওয়ে অফ ডিলিং উইথ লট অফ পিপল। ডাক্তারবাবু, যে এই যে বর্তমান সময় একটা আমরা লক্ষ্য করছি যে মানে বিভিন্ন মানুষরা তারা না জেনে তাদের নিজের মানে শারীরিক কন্ডিশন না জেনে একটা দোকানে যায়, তার নিজের হয়তো বলছে আমার গ্যাস হয়েছে আমাকে একটা ট্যাবলেট দেন, বা জ্বর হচ্ছে ট্যাবলেট দেন, মাথা ব্যথা হচ্ছে ট্যাবলেট। এই যে একটা মানে ফিজিশিয়ানকে না দেখিয়ে যে ওষুধ খাওয়াটা কতটা বিপজ্জনক? দেখুন, সেলফ মেডিকেশন ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন টুডে সোসাইটি। একটা মাথা ব্যথা হচ্ছে তার জন্য আমি একটা প্যারাসিটামল নিয়ে নিলাম বা জিরোডল নিয়ে নিলাম, বাট মানে আপনি এখন রুট কজই জানলেন না। আপনি একটা প্যারাসিটামল নিয়ে নিচ্ছেন, ঠিক আছে, একদিন নিলেন, দুদিন নিলেন, when it is tending out to be a long term habit, ইন জেনারেলি আপনি তো লিভার ফেলিয়ারের দিকে যাচ্ছেন। একটা প্যারাসিটামল যখন কন্টিনিউয়াসলি যাচ্ছেন তার অ্যাডভার্স ইফেক্ট তো আপনি এটা জেনারেল পাবলিক জানে না। যিনি ট্রেন্ড ফিজিশিয়ান বা যিনি ট্রেন্ড আপনার ডাক্তারবাবু রয়েছেন, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার রয়েছেন, যিনি পড়াশোনা করেছেন এই বিষয় নিয়ে, সে ছাড়া তো আপনার সাইড এফেক্ট কেউ বলতে পারবে না এই জিনিসটা। তো সেলফ মেডিকেশন ইজ সামথিং দ্যাট হুইচ আই স্ট্রিক্টলি অ্যাভয়েড এন্ড স্ট্রিক্টলি সাজেস্ট এভরিওয়ান যে এইটা কোনোদিন করবেন না। কারণ লাইফ ইজ ইয়ার্স, এট দ্য এন্ড অফ দ্য ডে লাইফ ইজ ইয়ার্স, এন্ড ইফ ইউ আর প্লেইং উইথ ইউর লাইফ নো ওয়ান উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। একদম। একটা জ্বর হলে নেসেসারি নয় যে আপনি ঠিক আছে প্যারাসিটামল নিচ্ছেন, বাট হোয়াট অ্যাবাউট একটা জ্বর যদি ডেঙ্গুর জ্বর হয় তখন কি করবেন? তখনও তো নিজে ডাক্তারি করবেন না। এটা আমাদের পপুলেশনের সাথে প্রবলেম, যেটা যখন এন্ড মোমেন্টে কিছু থাকে না তখন ডাক্তারদের কাছে আসে এবং দে ওয়ান্ট কি ডাক্তার হাত দিয়ে দিলে পেশেন্ট বেঁচে যায়। এটা হয় না। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আগে আসুন, আগে পরামর্শ করুন, and then let the doctor decide what medicine to be given and what not to be given. একদম। আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে রাখতে গেলে মানে সকাল থেকে মানে কি কি খাওয়া দাওয়াটা মেনটেন করা উচিত। বর্তমানে এই সময়টা হচ্ছে কিন্তু যে বর্ষাকাল চলছে, একদিকে গরম আবার অন্যদিকে বর্ষাকালও, কি করা উচিত? দেখুন, দুটো জিনিস তো আমি স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে বলি। প্রথম রেড মিট, দ্বিতীয় প্রচন্ড অয়েলি খাবার। এই দুটো জিনিস অ্যাভয়েড করা, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ এনি পার্সনস মিল। Apart from that, yoga, meditation, walking, brisk walking basically, gym, definitely gym করা উচিত। and আমি বলি যে হার্ডকোর এক্সারসাইজ যারা প্রথম থেকে জিম করছে, অনেক বছর ধরে জিম করছে, তাদের জন্য হার্ডকোর এক্সারসাইজ ঠিক আছে। বাট ইফ ইউ আর ইনটু নিউ জিমস লাইক 30 এজ হয়ে গেছে তারপরে আমি নতুন করে জিম স্টার্ট করছি জাস্ট ফর ফিটনেস, তো আই থিঙ্ক ক্যালিস্থেনিক্স, বেসিক ক্রসফিট, অ্যাথলেটিক্স এগুলো করা উচিত। অ্যান্ড ডায়েটের জন্য আই থিঙ্ক ওই অয়েলি ফুড অ্যান্ড স্পাইসি খাবার এটাই আমি অ্যাভয়েড করতে বলি, তাছাড়া আর কিছু অ্যাভয়েড করতে বলি না। আমি সবকিছু খাওয়া উচিত, এমন কিছু নয় যে আপনার খাওয়া উচিত নয়। হ্যাঁ, ডেফিনেটলি আপনার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, থাইরয়েড থাকে, ইউরিক অ্যাসিড থাকে, যেটা আপনার ডায়েটিশিয়ান পরামর্শ দেবে সেই হিসাব মতো কিছু ডায়েট অ্যাভয়েড করে আই থিঙ্ক এভরিথিং ইজ সুইটেবল। ডাক্তারবাবু, যে এই যে মানে চা, লাল চা আর দুধ চা, এটা খাওয়ার প্রবণতাটা কিন্তু আমাদের বিশেষ করে বাঙালি সমাজের মধ্যে খুব বেশি রয়েছে। এটা কতটা
মানে একটা সাধারণ মানুষের পক্ষে বা বিপক্ষে যেতে পারে এই হাঁটাহাঁটি? দুধ চা দেখুন, অনেক এখনকার পপুলেশন বলুন বা এখনকার প্রজন্ম বলুন, তাদের মধ্যে কিন্তু দুধ চা যেটা রয়েছে তার মধ্যে ল্যাকটোজ ইনটলারেন্সের প্রবলেম আসছে, ইনডাইজেশনের প্রবলেম আসছে। তো অনেক লোকের আছে যারা দুধ টলারেট করতে পারে না, বা সাধারণত তাদের অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের একটা প্রবলেম এসে দাঁড়ায় বা রিকারেন্ট ভমিটিং এর প্রবলেম এসে দাঁড়ায়। তো আমার মনে হয় লাল চা ইজ অলওয়েজ রেকমেন্ডেড ফর রেগুলার লাইফস্টাইল। সেটা ইভেন লট অফ পিপল হু আর ইনটু এক্সারসাইজ আই উড সাজেস্ট কি ব্ল্যাক কফি খাওয়া উচিত। তো দ্যাট অলসো লাইক ডিক্যাফ, দ্যাট উড বি বেসিক্যালি ইনক্রিজিং বুস্টিং ইউর স্ট্যামিনা, ঠিক আছে। অ্যান্ড দুধ চা ঠিক আছে, অনেকেই খায়, খেতেই পারে, বাট হ্যাঁ ইনডাইজেশন হলে সেটা প্রবলেম, দ্যাট ইজ দ্য থিং দ্যাট হ্যাজ টু বি অ্যাভয়েডেড। আচ্ছা, আপনি তো মানে দীর্ঘদিন ধরে এই ডাক্তার মানে করছেন, তো এই হেলথ কেয়ারে আপনি যে করছেন, তো এখানকার সাধারণ মানুষের মধ্যে কি প্রবলেম গুলো আপনার উঠে আসছে যার জন্য? প্রথমত আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় আছি এই মুহূর্তে। আমি একটা কর্পোরেট বা টায়ার 1 সিটি ছেড়ে যখন আমি একটা টায়ার 3 সিটিতে আসছি, আমার মাথায় রাখতে হবে দিস এরিয়া ইজ টায়ার 3 পপুলেশন। অ্যাফোর্ডেবিলিটি ইজ দ্য বিগেস্ট ইস্যু। আমাদের হেলথ কেয়ার এই নয় যে খুব এক্সপেন্সিভ, এই নয় যে খুব সস্তা। এক্সপেন্সিভও রয়েছে, সস্তাও রয়েছে, এভরিথিং ইজ অ্যাভেলেবল বাট অ্যাট এ প্রাইস। তো দেখুন, আমার যেটা থিঙ্কিং বা যেটা ভিশন, ওয়াই আই হ্যাভ কেম হিয়ার, বিকজ কার্ডিয়াক বা কার্ডিওলজি আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চল যেগুলো রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, সেইভাবে এখনো সাপোর্ট পাচ্ছে না। তো ইনক্লুডিং মানে আই মিন ইফ ইউ লিভ আউট ফিউ কার্ডিওলজিস্ট, মানে দু একজন কার্ডিওলজিস্ট ছাড়া উই ডোন্ট হ্যাভ প্রপার আই মিন কার্ডিয়াক সাপোর্ট ওভার হিয়ার ইন উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর। So my vision is basically to get an affordable cardiac support or get a affordable cardiac emergency support. Basically, হঠাৎ করে heart attack হলো, at least you have a person to get a contact or get a prior information, get a proper consultation, and then take a decision according to that person. আচ্ছা, বেসিক্যালি হঠাৎ করে রাত্রিবেলা একটা হার্ট অ্যাটাক হলো, আপনার কাছে এখানে কোনো কেউ কার্ডিওলজিস্ট নেই, না, আপনি কোথায় যাবেন? আপনি তো প্রথম যাবেন সরকারি হাসপাতালে। একদম সরকারি হাসপাতালে যাবেন, সেখানে ডাক্তার দেখুন একটা ইসিজি পড়া, একটা ইকো করা, এভরিওয়ান ইজ নট ওয়েল ট্রেন্ড ফর দ্যাট। তো আপনাকে বুঝতে হবে হুম টু চুজ, কোথায় যাওয়া আমার দরকার একটা হার্ট অ্যাটাক হলে। তো এই সচেতনতা আসবে কিভাবে? যখন লোকের মধ্যে সেই জিনিসটা আসবে যেটা আমার বুকে ব্যথা মানে আই হ্যাভ টু গো অ্যান্ড মিট আ কার্ডিওলজিস্ট অর মিট আ চেস্ট মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড লেট দেম ডিসাইড what is best for me and what is not best for me. তো এই সচেতনতা আপনাদের নিউজ মাধ্যম দিয়ে আর কি আমি লোকাল পপুলেশনের কাছে জানাতে চাইছি যে ইফ দেয়ার ইজ এনি সর্ট অফ চেস্ট পেইন, সোয়েটিং এর প্রবলেম হচ্ছে, পালপিটেশন হচ্ছে, আমাদের ওয়ার্ডে ঘাবড়াহাট যেটা বলছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, আপনারা নিশ্চয়ই এখানে আসুন, এসে দেখান, গেট এ কনসালটেশন। আই থিঙ্ক আপনারা বেনিফিট হবে। এর লাস্ট একটা প্রশ্ন আপনাকে করছি ডাক্তারবাবু, আপনি এর আগেও বলেছেন, আমি আবারও করছি প্রশ্নটা। একটা মানুষকে আপনি খাদ্য তালিকাটা সকাল থেকে রাত অবধি কি কি করা উচিত যদি একটু বলেন তাহলে খুব উপকার হবে সাধারণ মানুষ। দেখুন, কি কি খাওয়া আমাদের এখানকার পপুলেশন মোস্টলি ভাত খায়। হ্যাঁ, একদম ঠিক আছে, তেমন কোনো মানে ভাত খেতে তো কোনো সমস্যা কিছু নেই, খান। আমার মনে হয় মিল যেটা রয়েছে, মিল সিস্টেম আমাদের এখানে বাঙালিদের মধ্যে যেটা রয়েছে 3 বার খাবো, সকালে, দুপুরে, রাত্রে। এই মিল সিস্টেমটা যদি স্কিপ করে যদি 6 টাইম মিলস হয় উইথ আ স্মল প্রপোর্শনেট, আচ্ছা আমি ভাগ করে নিলাম 6টা মিল আমি দুবার করে খাবো উইথ আ স্মল প্রপোর্শনেট। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিলিং এনি সর্ট অফ ইনডাইজেশন অর ওবেসিটি। আপনারা জানেন ওবেসিটি মানে মোটা হওয়া, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর অফ হার্ট অ্যাটাক অর হার্ট প্রবলেমস। তো এই মিলটা যখন আমরা বিশেষ করে যখন স্কিপ করে খাবো, তখন তাতে আমাদের একটা মানে ইনডাইজেশন বলুন বা একটা মোটা হওয়ার যে পদ্ধতিটা রয়েছে, দ্যাট মানে গেটিং ফ্যাট, এটা সলিউশন একটা। মোর ইনটু পালসেস, অ্যাভয়েড রেড মিট, অ্যাভয়েড অয়েল, সল্টটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যতটা পারা যায়। আচ্ছা, এন্ড চিনি, একটা কথাই বলে মানে ওল্ড টার্ম, সুগার ইজ অলওয়েজ দ্য ফ্রেন্ড অফ ডেভিল। তো সুগার যত নেবেন আপনি শয়তানকে ডাকছেন আপনার বাড়িতে। Try to cut off sugar in your life. আচ্ছা, That is the best way of getting yourself cured from lot of disease.
আচ্ছা, That is the thing. Exercise more, spend quality time with your family, yoga, meditation. These are all part of life. আমরা পুরোনো দিন থেকে আমাদের মানে ঠাকুর দাদার আমল থেকে যোগা মেডিটেশন চলছে, আমরা আজকের প্রজন্ম ভুলে গেছি তাই। বাট ঠিক, এটা যদি কন্টিনিউ চলে, আই ডোন্ট থিঙ্ক আপনার লট অফ মেডিসিন উইল বি স্টপড। একদম Lot of medicine will be stopped. Even as an allopathic practitioner, I am saying this. With yoga, medicine, yoga, meditation, and exercise. Lot of medication can be মানে stopped. সব সমস্যার সমাধান। Definitely, yoga, meditation is definitely one of the prime way of dealing your life. একদম একদম ঠিক আছে ডাক্তারবাবু, আপনাকে অজস্র ধন্যবাদ। আপনি যেভাবে সাধারণ মানুষের স্বার্থে মানে এই সুপরামর্শগুলো দিলেন, তাতে আমার মনে হয় সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে। আগামী দিনে আপনার আরো আমরা মানে পরামর্শ নেব। আজকের মতন এখানে শেষ করছি, নমস্কার। আপনি কি বিশুদ্ধ জল পান করছেন? একবার ভাবুন তো। উত্তর দিনাজপুরে এই প্রথম লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে বিভিন্ন ধরনের জলের প্ল্যান্ট। খুব কম ইনভেস্টমেন্টে বিশুদ্ধ জলের এই প্ল্যান্ট বসিয়ে বেশি ইনকাম করুন। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ISI 1 লিটার বোটলিং প্ল্যান্ট, 20 লিটারের আরও জার প্ল্যান্ট, এছাড়াও আয়রন রিমুভার প্ল্যান্ট। শুধু তাই নয়, ISI লাইসেন্স এবং প্ল্যান্টের সব ধরনের লাইসেন্স পাওয়াতে আমরা সহযোগিতা করে থাকি। তাহলে আর দেরি কিসের? কোনো প্রশ্ন থাকলে আজই যোগাযোগ করুন 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপে। এছাড়াও আমরা সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট করে থাকি। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932609274, এছাড়া 9851586551। একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝল
শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি।